ওয়ালাইকুম। আজকে আমরা বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটা খুব সহজে রিভিশন দিব। পারমুটেশন হচ্ছে বিন্যাস আর কম্বিনেশন হচ্ছে সমাবেশ। তো এখানে আমরা একটা যে বড় কনফিউশনে পড়ি যে একটা অঙ্ক আসার পরে আমরা গোলায় ফেলি যে এটা আসলে পারমুটেশনের অঙ্ক নাকি কম্বিনেশনের অঙ্ক। এখানে একটা অঙ্কে অবশ্যই একটা দেয়া থাকে যে মনে করেন কিওয়ার্ড আছে কিছু, যেমন কিওয়ার্ড কি পারমুটেশনের কিওয়ার্ড হচ্ছে সাজানো বা সরাসরি এই বিন্যাস শব্দটি থাকে। এই কিওয়ার্ডটা দেখলে আমরা বুঝতে পারবো এটা পারমুটেশনের বা বিন্যাসের অঙ্ক। আর এখানে কিওয়ার্ড থাকে বাছাই, তারপরে দল বা কমিটি গঠন, তারপরে যে হ্যান্ডশেক বা কর্মর্দন, এই শব্দগুলো থাকবে কম্বিনেশন। এগুলো দেখলে আমাদের করতে হবে কি কম্বিনেশনের ফর্মুলা ইউজ করতে হবে। কম্বিনেশনের ফর্মুলা কি? কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে এই যে কম্বিনেশনের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। সি এনসিআর সমান সমান কি লিখতে পারি? সূত্রটা হচ্ছে n মাইনাস আর ইন্টু আর। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এটা আমরা লিখব হচ্ছে পি এন বাই আর। এখানে এটা সি ব্যবহার করব, এখানে এটা পি ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা কিছু এক্সাম্পল দেই। এক্সাম্পলের ক্ষেত্রে 15p12 তো বড় হয়ে গেল এক্সাম্পলটা। তো যাই হোক, এটা আমরা এভাবে ভাঙায় লিখব কিভাবে? 15 12 এটা ভাঙালে এটার অর্থই হচ্ছে এটা। এই পাশে একটা উদাহরণ আমরা প্র্যাকটিস করি। এটা একটু ছোট দেই। 12c3 ফর্মুলা অনুযায়ী আসে কি? 12 তারপর হচ্ছে এখানে মাইনাস করলে আসে কত? 9 ইন্টু উপরে হচ্ছে 12। এটা আমরা ভাঙাবো কিভাবে? এই যে মনে করেন 12 মানে 12 ইন্টু 11 ইন্টু 10 এরকম করতে করতে একদম 1 পর্যন্ত। নিচে 9 ইন্টু 8 ইন্টু 7 এরকম করতে করতে 1 পর্যন্ত। তারপরে আবার এই 3 জন্য 3 ইন্টু 2 ইন্টু 1। উপরে কাটাকাটি করলে বা সবগুলো গুণ করে ভাগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এটা রেজাল্ট মেবি 220 এরকম আসবে। আচ্ছা, যাই হোক, এই দুই পাশ থেকে যদি কেউ খুব বেশি না 20টা অঙ্ক প্র্যাকটিস করে, তার আর এখানে কোনো প্রবলেম হবে না। আসলে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যে যত প্র্যাকটিস করবে তার জন্য তত বেশি সহজ হবে, বেশি মেমোরাইজ হবে সব কিছু। ফর্মুলাগুলো বেশি মেমোরাইজ
হবে, সেক্ষেত্রে অঙ্কগুলো আর ভুল হবে না। পরীক্ষার হলে যেভাবে অঙ্কগুলো আসে এর কয়েকটা আমরা প্র্যাকটিস করি। যেমন দিল মিসিসিপি, এটাকে যদি করতে বলা হয়, সেক্ষেত্রে এখানে কয়টা সংখ্যা আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। সরি, মিসিসিপিতে পি দুইটা হবে। 11, 11টা আছে। তো 11টার ভিতর এখন এখানে আমরা দেখতে পারি এস আছে, আর একটা এস হবে, এস আছে 4টা। তারপর আই আছে 1 2 3 4, 4টা। আর পি আছে 2টা। আর গেল 4 6। আর এম আছে কয়টা? 1 একে যেহেতু ভ্যালু গুণ করলে বা ভাগ করলে একই হয়, সেহেতু এটা না লিখলেও চলে, এটা বাড়তি ঝামেলা। তাই আমরা এটার বিন্যাসটা এভাবেই হবে, ওই এখানে যেভাবে ভাঙাইলাম একইভাবে ভাঙাইলে এটার অ্যান্সার হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে কাউশন, CAUTIONS, কাউশন। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা। এখানে 8টা আছে যেহেতু, তো আমরা এটা ওই একইভাবে 8 সি এগুলো সবই আলাদা আলাদা, যেহেতু আলাদা আলাদা, তো এখানে নিচে 1 1 1 1 গুণ করার প্রয়োজন পড়বে না। তাই এই 8-এর এটা করলে হয়ে যাবে। তারপরে এখানে যদি আবার বলা হয় এখানে যে 4টি বর্ণ নিয়ে, প্রত্যেকবার 4টি করে বর্ণ নিয়ে কয়বার সাজানো যাবে, এই যে এই শব্দটায় প্রতিবার চারটি বর্ণ নিয়ে কত যাবে। আচ্ছা, এখানে এই সাজানো শব্দটা আছে, এরকম শব্দগুলো থাকবে। সাজানো আমরা উপরে কি দেখছিলাম, এই সাজানো বা বিন্যাস, এই দুইটা শব্দ থাকবে। তাহলে আমরা এটা পারমুটেশনের ফর্মুলা দিয়ে করব। তো যেহেতু ফর্মুলা কি আমাদের এই যে 8টা আছে, আর যেহেতু 4টা করে নিতে হবে, তো এটা 4টা মানে কি, এখানে ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা ছিল 8p, c মানে 4, তো 8 - 4, এটা করলে অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা প্র্যাকটিস করি। সায়েন্স, এই সায়েন্স শব্দটিতে যে প্রশ্নটা পুরোটা লিখি। সায়েন্স শব্দে স্বরবর্ণ গুলোকে একটি
একটি ধরে কত প্রকার সাজানো যাবে? আচ্ছা, এখানে স্বরবর্ণ কয়টা আছে? SCIENCE স্বরবর্ণ কয়টা আছে? 3টা। তো মোট 3টা স্বরবর্ণ, তাই 3টা স্বরবর্ণকে 3টা স্বরবর্ণ, আর এর বাইরে মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 4টা আছে ব্যঞ্জনবর্ণ। তাই 3টাকে ধরতে হবে 1টা, আর এই 4টা, মোট হচ্ছে কয়টা? 5টা। এই 5টা হচ্ছে আমাদের ধরলে এই 5টা ঠিক করতে হবে। তো এই 5টার ভিতরে আবার এখানে এই স্বরবর্ণগুলো একটা ধরছি, তো এখানে 2টা আছে, এই 2টাকে, আর সবগুলোতে একটা একটা, এক তো লিখতে হয় না, একের তো ভ্যালু নেই, তাই 1 লিখলাম না। এটা কি হয়? এটা যদি করা হয় 5 × 4 × 3 × 2, নিচে 2 এর বেলায় 2 × 1 লিখতে না লিখলেও যথেষ্ট। 2 2 কাটা গেলে 3 3 4 12, 5 12 60, 60। আবার এখানে স্বরবর্ণ ছিল 3টি, এই 3টি নিজেদের ভিতর নিজেদের ভিতরে বিন্যাস হবে 3, নিচে 2, 3টা অক্ষর, আর নিচে 2 হচ্ছে 2 বার আছে যে স্বরবর্ণের ভিতরে। ও আচ্ছা, সরি, এখানে যে 2, আমি 2টা এর কথা বলছিলাম, আসলে এখানে 2টা সি, এই জন্য 2। আর তো আমরা ওগুলো তো স্বরবর্ণ তো আলাদা করে আগেই নিয়েছি, এখানে ওই 2টার কারণে 2। তো এটা যদি করা হয় থাকবে 3, তাই মোট বিন্যাস হবে কত? এই 60 আর 3 গুণ করে দিলে 180 অ্যান্সার। হচ্ছে আমাদের সহজে আমরা করে ফেললাম। আসলে বেশি অঙ্ক আসে এই পারমুটেশন থেকেই। এখানে আরও 2-1টা, যেহেতু এখান থেকে বেশি প্রশ্ন আসে, আরও 2-1টা এখানে প্র্যাকটিস করি। ট্রাইঅ্যাঙ্গেল, আর একটা শব্দ আছে কি? ট্রাইঅ্যাঙ্গেল, TRIANGLE, ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেলের প্রশ্নটা পুরোটা লিখি। এর স্বরবর্ণ পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যাবে? এই সাজানো শব্দ আছে, তার মানে কি? এটা পারমুটেশনের অঙ্ক। তো আমরা কতভাবে সাজানো যায় প্রথমে বের করতে হবে। মোট কয়টা, এখানে মোট কয়টা বিন্যাস হবে? শব্দ কয়টা? 1 2 3 4 5 6 7 8, এখানে মোট আছে কত? 8। এলো মোট বিন্যাস। মোট বিন্যাস সংখ্যা 8টা। তারপর এখানে কি বলছে? যে স্বরবর্ণ পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়। এখন আমরা বের করব পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। এখানে স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণগুলো হিসাব করি। I A E স্বরবর্ণ আছে কয়টি? 3টি। তো পাশাপাশি রেখে সাজানো যাবে। স্বরবর্ণগুলো 3টিকে একটি ধরি, আর হচ্ছে এর বাইরে আছে 5টি, মোট 6টি। যাবে স্বরবর্ণগুলো একত্রে ধরে, আর ওখানে মোট হয়েছিল 6টি। আর এই স্বরবর্ণ হচ্ছে এই যে 6, আর ওই 3টা স্বরবর্ণ নিজেদের ভিতর
আই এ ই, এই তিনটা নিজেদের ভিতর আবার বিন্যাস হবে কয়বার? নিজেদের ভিতর বিন্যাস হবে তিনটা, যেহেতু 3, আর নিচে তো এখানে রিপিট নাই কোনো, এক 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 এটার ভ্যালু নাই, তার মানে মোট হবে 6 3, গুণ করে বের করলেই হয়। আবার এখন পাশাপাশি রেখে আমরা পাবো এতটি বিন্যাস পাবো পাশাপাশি রেখে, আর মোট হচ্ছে এতটি। তাই অ্যান্সার কি হবে? পাশাপাশি না রেখে কত পাবে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিলেই হবে, বাস এটাই কি অ্যান্সার। একটা দেখি আমরা, পারমুটেশন এর সর্বর্ণের স্থান পরিবর্তন না করে এর শব্দগুলোর স্বরবর্ণের পরিবর্তন না করে কত প্রকার সাজানো যাবে? আচ্ছা, এটা খুবই সহজ। এখানে স্বরবর্ণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা এই জায়গায় থাকবে, এই 5টা নড়াচড়া করবে না। মোট আছে, এর বাইরে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তা মোট হচ্ছে 6টা। তো এটা একদম সহজ। দেখেন ওইগুলো যেহেতু স্বরবর্ণের স্থান পরিবর্তন নাই, ওটার বিন্যাসও নাই, এর বাইরে আছে 6টা, এই 6টাকে আমরা বিন্যাস করব। এখানে টি 2 বার থাকার কারণে নিচে 2 দিলাম, এটাই অ্যান্সার। শেষ পারমুটেশনের। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে, এই বিন্যাস চাইলো, মনে করেন যে পরিবর্তন না করে কত প্রকার সাজানো যায় বা বিন্যাস করা যায়। এখানে মাঝে মাঝে একটু ডিপে প্রশ্নটা হয়ে থাকে যে এখানে কতভাবে বিন্যাস শব্দটি না লিখে পুনর্বিন্যাস শব্দটা লিখে দেয়। পুনর্বিন্যাস যদি লেখা হয় তখন যেই উত্তর হবে ওই উত্তর থেকে -1 বিয়োগ করতে হবে। যেমন এটার রেজাল্ট মেবি 360 আসে, তো অ্যান্সার হবে কি 3 5 9। এটা 1 মাইনাস করলে যে রেজাল্টে আসবে 1 মাইনাস করলে আমরা উত্তর পেয়ে যাব। আরেকটা প্র্যাকটিস করি আমরা। একটা লিখি, কারেজ এর কতগুলো বিন্যাস নির্ণয় করা যাবে? এর কতগুলো বিন্যাস নির্ণয় করা যাবে? যেন প্রতিবার প্রথমে একটি স্বরবর্ণ থাকে, যেন প্রত্যেকবার প্রথমে একটি স্বরবর্ণ থাকে। এখানে এখন স্বরবর্ণ কয়টি আছে? 1 2 3 4, 4টি স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ আছে 3টা, তাই না? তো 3টি ব্যঞ্জন বর্ণ আমরা লিখি, 3টি ব্যঞ্জন এবং 4টি স্বরবর্ণ।
3টি ব্যঞ্জন এবং 4টি স্বরবর্ণ আছে। প্রথমে স্বরবর্ণ বসানোর উপায়টা কি? ফর্মুলা ছিল স্বরবর্ণ কয়টি? 4টি। তাহলে 4p1 সমান সমান, এটা ওইভাবে করলে নিচে যেহেতু 4 আসবে উত্তর, তো এটা হলে শুধু স্বরবর্ণ বসানোর নিয়ম। আর অবশিষ্ট সংখ্যা থাকবে কয়টা? এখানে মোট সংখ্যা 1 2 3 4 5 6 7টা। 7টার একটা স্বরবর্ণ যদি যায় তো 6টা থাকবে। ওই 6টাকে আবার বিন্যাস করতে হবে। ওই 6টাকে অবশিষ্ট বিন্যাস সংখ্যা হবে 6। তো এই মোট কয়টা পাওয়া গেল? 4। আচ্ছা, দুইটাকে গুণ করে দিলে 4 গুণ 6, এটা করলে রেজাল্ট বের হয়ে যাবে। তো এখন আমরা কয়েকটা কম্বিনেশনের বা সমাবেশের কয়েকটা প্র্যাকটিস করব। এখানে বলা হয়, মনে করেন যে 10টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন বাছাই করো। 10টি প্রশ্ন থেকে 6টি বাছাই করো, বা কতভাবে বাছাই করা যায় এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ফর্মুলা অনুযায়ী, আমাদের ফর্মুলা ছিল কি, 10 বিয়োগ 6, এটা করলে রেজাল্ট বের হয়ে যাবে। যেমন পরে 10 নিচে 4। এটা কীভাবে একটু ভাঙাই, এটা 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4। আর এটা আমি দিব না, কারণ এই 2 3 4 তো নিচে আছে, এটার সাথে কাটাকাটি যাবে। এই কয়েকটা গুণ করে দিলে উত্তর বের হয়ে যাবে। আরেকটা দেখি আমরা, সেটা হচ্ছে 4টি দল, সবাই 8টি দল, 8 দলের একটা টুর্নামেন্ট হচ্ছে। সবাই সবার সাথে খেলবে। কতটি ম্যাচ হবে বা কতটি খেলা হবে? এরকম প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে একইভাবে আমি এখানে এটা বাড়াবো না, সহজে লিখে দিই। ম্যাচ হচ্ছে 8টি, দল হচ্ছে 2টি। এটা করলে উত্তর বের হয়ে যাবে শেষ। এটা খুবই সহজ। পরীক্ষায় আসে যেগুলো, এরকম আরেকটা আছে, ইকুয়েশন যদি বলা হয়, ইকুয়েশন থেকে 3টি করে বর্ণনী কতটি শব্দ গঠন করা যাবে? ইকুয়েশন থেকে 3টি করে বর্ণনী শব্দ গঠন করা যাবে কতটি? এক ইকুয়েশনে আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8। নিতে হবে কয়টা? 3টে। 8 বিয়োগ 3, অ্যান্সার শেষ। আর 20 সদস্যের ফুটবল দলের অধিনায়ক ও সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? একটা অঙ্ক, 20 সদস্যের
ফুটবল টিমে অধিনায়ক ও সহ অধিনায়ক কতভাবে নির্বাচন বা বাছাই করা যাবে। তো টিমের সদস্য আছে মোট 20 জন, নিতে হবে অধিনায়ক সহ অধিনায়ক 2 জন। অ্যান্সার একই রকমের সহজ। আর একটা 10 জন, এই কম্বিনেশনের অঙ্ক খুবই সহজ। পারমুটেশনে একটু ঘুরাই ফিরাই দেয়, ওখানে একটু গোলায় যায়, আর প্রশ্ন আসে পারমুটেশন থেকেই। 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন করে কত উপায় নেওয়া যাবে? তো 10 জন, দুঃখিত অফ হয়ে গেছিল ভিডিও। আমরা এখানে ছিলাম 10 জন বালক আর 8 জন বালিকা থেকে 2 জন করে নিতে হবে। 10 থেকে 2 জন আর 8 থেকে 2 জন, দুইটা গুণ করে দিলে কত উপায় নেওয়া যায় সেটা চলে আসবে। এই যে 10C2 10 10 - 2 2, দুইটা অ্যান্সার হয়ে যাবে। আর একটা ছিল হচ্ছে 10টি বই থেকে 5টি বই নিতে হবে, যেখানে 2টি বই নির্দিষ্ট থাকবে। তো বই যেহেতু 12টি বই, ওখান থেকে 2টি নির্দিষ্ট, যে 5টি নেব ওখানেও 2টি নির্দিষ্ট, এই দুইটা বিয়োগ দিয়ে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। আর 10 জন লোক একে অন্যের সাথে কর্মদন বা হ্যান্ডশেক করলো, মোট কতটি কর্মদন হবে? লোক হচ্ছে 10 জন, এটা হচ্ছে 2 জন প্রয়োজন হয় হ্যান্ডশেকের জন্য, এজন্য 2। তো 10 বিয়োগ 2 2 অ্যান্সার। এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যতজন থাকবে তার আগের যে সংখ্যাটি, যেমন 10-এর আগের সংখ্যা হচ্ছে 9, এই 9-এর অর্ধেক হবে কত? 4.5। এটার সাথে 2কে এটাকে গুণ করে দিলেই হবে, 4.5। এটা হচ্ছে একটা শর্টকাট না করে আমরা যদি এরকম বেসিক থেকে ফর্মুলা ইউজ করে করি, বেশি না, খুব বেশি না, 20-30টা অঙ্ক যদি প্র্যাকটিস করি টোটাল, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।